ইতিহাসের পাতায় মেদিনীপুর জেলার নাম বারবার উঠে আসে। আজ বলবো সেই মেদিনীপুরেরই এমন এক ঐতিহাসিক রাজবাড়ির কথা, যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। মেদিনীপুর শহর থেকে অনতি দূরে রয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। মহিলাদের শিক্ষার আলোতে আনতে মেদিনীপুর শহরে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর একাধিক বিভাগে পাঠদান হয়। তবে জানেন, এই মহাবিদ্যালয় একটা রাজ সম্পত্তি। এখানেই ছিল রাজপ্রাসাদ। এখনো হেরিটেজ কমিশন এবং কলেজ কর্তৃপক্ষ রাজাদের সেই ইতিহাসকে সংরক্ষণ করেছেন। যেখানে কলেজের প্রশাসনিক ভবন ছিল, সেখানেই রয়েছে এই রাজ প্যালেস। হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেলেও এই রাজ প্যালেস বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন গুণী ব্যক্তিত্বদের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। মেদিনীপুর শহরে অবস্থিত গোপ কলেজ, যার পুরো নাম রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। আসলে বাইরের থেকে দেখলেই এই মহিলা মহাবিদ্যালয় মনে হলেও এর মধ্যেই রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। কলেজের অভ্যন্তরে রয়েছে রাজ প্যালেস, যা পরিচিত গোপ প্যালেস নামে। বর্তমানে এই হেরিটেজ তকমা পেয়েছে এই প্যালেস। প্যালেসের মধ্যে যেসব ঐতিহাসিক এবং রাজকীয় নিদর্শন রয়েছে, তা জানলে আপনিও অবাক হবেন। রয়েছে তৎকালীন দিনে ব্যবহৃত কামান, রাজাদের ব্যবহৃত নানা সামগ্রী, দেওয়ালে আটকানো বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর আঁকা ছবি। স্বাভাবিকভাবে রাজরাজরাদের এবং বিপ্লবের নানা স্মৃতি বয়ে চলেছে এই গোপ প্যালেস। মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ডের কাছেই রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। কলেজের যেখানে মূল অফিস রয়েছে, সেই অফিসে ঢুকেই আপনি চমকে যাবেন। অফিসে ঢুকলেই চোখ আটকে যাবে সামান্য উচ্চতায়। উপর দিকে রয়েছে বেশ কিছু হাতে আঁকা অনিন্দ সুন্দর ছবি, আর এই ছবিগুলো সব এঁকেছিলেন অগ্নিযুগের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। অসাধারণ শিল্প নৈপুণ্যে ফুটিয়ে তুলেছিলেন নানা ছবি। শুধু তাই নয়, গোপ প্যালেসের সংরক্ষিত কক্ষে প্রবেশ করলে দেখতে পাবেন রাজাদের সমকালীন ঝাড়বাতি থেকে ড্রেসিং টেবিল, টুল, টেবিল, বিছানা সহ বহু আসবাবপত্র। জানা যায় 1895 সালে পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলের রাজারা এই প্যালেস তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই রাজ পরিবারের সদস্যদের সঙ্গে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে একাধিক বিপ্লবীদের যোগাযোগও ছিল। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মতো বিপ্লবীদের পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ একাধিক সাহিত্যিকের পদধূলি পড়েছে এই কলেজে। স্বাধীনতা পরবর্তী সময়ে মহিলাদের উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে মেদিনীপুর শহরে প্রতিষ্ঠিত হয় মহিলা মহাবিদ্যালয়। ইতিহাস গবেষকরা মনে করেন, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হোক এই বিশেষ নিদর্শনগুলো। আমি যখন কলেজে এলাম আর কি 1984 সালে, তখন কলেজকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। এবং বিশেষ করে আমাদের রাজ প্যালেসের মধ্যে যে হেমকানুনগোর ছবিগুলি ছিল, ওগুলো ভীষণ সুন্দর এবং ওর অনেক তাৎপর্য আছে। এবং মানে শিল্পীর যে তার যে নৈপুণ্য, সে নৈপুণ্যের ভরা ওই চিত্রগুলো, ওগুলো দেবেন্দ্রলাল খান এবং অঞ্জলি খান এরাই বাঁধিয়ে সুন্দর করে প্যালেসে রেখেছিলেন। হেরিটেজ বিল্ডিং রূপে পরিচিত হয়েছে। পশ্চিমবঙ্গে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছেই এই প্যালেসটা। তবে সত্যি এই গোপ প্যালেসে এসে কিছুক্ষণ থাকলেই মন জুড়বে আপনার। জানতে পারবেন ইতিহাসের নানা জিনিস। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র
দ্য নিউজ বাংলা লাইভে।